নেই যে তোমরা ব্যবসা করছো তার জন্য কোনো লজ্জা নেই, কিন্তু এটাকে বিক্রি করে কাস্টমারকে মানে খুলে দেওয়াটা, এরকম করে খুলে দেওয়াটা লজ্জা। এর আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের পিরিয়ডস। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, মিস করবে না কেউ, পুরো ভিডিওটা দেখো। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের সাথে খুব ভালো আছি। তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে, গেস করো, কিছুই না, সেই ভিডিওটা হচ্ছে আমাদের মেয়েদের পিরিয়ডস। তো পিরিয়ডসে আমরা প্রত্যেকটা মেয়ে কি ইউজ করি? প্যাড। না, এটা কোনো লজ্জার বিষয় না, এটা কোনো অসামাজিক বিষয়ও না, এটা হচ্ছে আমাদের মেয়েদের গর্ব। 1 নম্বর পয়েন্ট। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এইসব কথা কেন সোশ্যাল মিডিয়ায় বলছি। আচ্ছা, একটা বিষয় তোমরা ভেবে দেখো, আজকে যদি আমার মাইক নেই, তার জন্য আমি আমার ভয়েসটা একটু যদি মানে কম আসে, তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমার মাইক নেই, আমি অনেকটা দূর থেকে কথা বলছি, তো একটু প্রবলেম হতে পারে, প্লিজ একটু কোঅপারেটিভ করো। তো যে বিষয়ে বলছিলাম, আমাদের মেয়েদের কিন্তু এটা কোনো লজ্জার বিষয় না। তো যেটা কথা হচ্ছে, যারা যারা ভাবছো যে যারা যারা বলবে বা যারা যারা বলে থাকো যে আমাদের মেয়েদের পিরিয়ডস একটা লজ্জাজনক বিষয়, কখনোই না। আমার মতন মেয়েরা সেটা কোনোদিনই মানতে পারবে না। লজ্জা কেন? আজকে যদি আমাদের মেয়েদের এই জিনিসটা যদি না হতো, একবার ভেবে দেখো তো, আমরাই কি পৃথিবীতে আসতাম? আমরাই কি পৃথিবীতে আসতে পারতাম? কখনোই না। আজকে যদি আমাদের মেয়েদের পিরিয়ডস না হতো, তাহলে আমরাও পৃথিবীতে, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো লিঙ্গ হোক, আমরা কিন্তু পৃথিবীতে আসতে পারতাম না। এটা গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে আজকে যদি আমরা নারীরা প্রেগনেন্ট হয়ে যদি আমাদের লজ্জা না লাগে, তাহলে আমি মনে করি যে আমাদের পিরিয়ডস নিয়েও কোনো লজ্জা লাগার কোনো বিষয় হতেই পারে না। একজন মেয়ে যখন গর্ভবতী হয়, তখন কিন্তু সবাই জানতে পারে যে মেয়েটা কিন্তু মানে একজনের সঙ্গে কিন্তু থেকেছে, যার জন্য কিন্তু সে গর্ভবতী হয়েছে। এবার বলতে পারো বিবাহিত। কেন রে বাবা? বিবাহিত হোক অবিবাহিত হোক, বিবাহিত হলে এটা বলতে পারো যে একটা বন্ধনে তারা আবদ্ধ হয়, আর অবিবাহিত হলে তারা বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সামাজিকভাবে নয়, অসামাজিকভাবে। তার জন্য কিন্তু একটা মেয়েকে কলঙ্কিত করা হয়, সেটা অন্য বিষয়, এটা অন্য বিষয় গেল। আমি যেটা বলছি, যখন আমরা গর্ভবতী হয়ে যখন আমরা অহংকার বোধ করি, আমরা মা হয়েছি, আমি মা হতে চলেছি, মা হওয়াটা তো আমিও একজন মা হওয়াটা তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় অহংকারের বিষয় এবং খুশির বিষয়। যখন একটা মেয়ে বিয়ের প্রথম, খুব কম মেয়ে আছে যারা মা হতে চায় না, মানে 100-র মধ্যে 90% মেয়ে কিন্তু মা হতে চায়, আর 10% ধরলাম চায় না, সেটা অন্য ব্যাপার, সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব। যাই হোক, আর 90% মেয়ে কিন্তু চায় আমি মা হব। তো যখন একটা নারী মা হয়, তখন কিন্তু তার সব থেকে বেশি অহংকার, সব থেকে বেশি কি বলবো, মানে আনন্দ, সেই সুখবরটা জনে জনে বলতে থাকে। আমিও বলেছি, তোমরাও বলো, প্রত্যেকটা মেয়েই বিষয়টা করে থাকে। যতই বলা হয় এখন বলবে না, 2 মাস পর বলো, 3 মাস পর বলো, 4 মাস পর বলো,
কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে কিন্তু কি বলবো, সেই বিষয়টা কিন্তু চাপা থাকে না, ঠিক আছে? তখন হয়তো বোঝা যায় না 1-2 মাসে, তবুও কিন্তু আমরা জনে জনে ধরে ধরে বলতে থাকি আমরা মা হতে চলেছি। তো আজকে এই মা হওয়াটা কিসের জন্য আমাদের আমরা মা হতে পারতাম যারা বন্ধা তাদের কিন্তু গাইনিকোলজিস্ট মানে ইয়েতে ধরা পড়ে যে তাদের গাইনোর প্রবলেম আছে। গাইনো মানে তাদের জরায়ুর প্রবলেম। জরায়ু ছাড়া তো আর এই জিনিসটা হয় না। মাসিক যে একটা পিরিয়ডের একটা বিষয়টা, সেটা জরায়ু ছাড়া হয় না। তো যতটা প্রবলেম থাকে কিন্তু জরায়ুর মধ্যেই কিন্তু প্রবলেম থাকে, তার জন্য তাকে বলা হয় বন্ধা। তো যাই হোক, সেটাও অন্য বিষয়। তো একটা বন্ধা নারী, তারও কিন্তু প্রত্যেক মাসে মাসিক বা পিরিয়ডস হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে বন্ধা নারী বলে কিন্তু সামাজিক প্রথাতে থাকে যে সে বন্ধা। তার কত বড় দুঃখ, সে মা হতে মানে মা হওয়ার ব্যাপারটা আছে তার মধ্যে, কিন্তু সে মা হতে পারছে না, এটাও একটা অন্য বিষয়, কিন্তু তার অনেক বড় দুঃখ। তো ডাক্তারের কাছে গেলেই কিন্তু আমাদের যখন মানে প্রেগনেন্সির সময় ডাক্তারের কাছে গেলেই কিন্তু আগে বলা হয় যে পিরিয়ডস কতদিন আগে হয়েছে, কতদিন হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের প্রেগনেন্সিটা ধরা পড়ে। ডাক্তারকে গিয়ে কিন্তু এটা আগেই বলতে হয়। তো আমার কথা হচ্ছে, যদি আমাদের এই ব্যাপারটা না হয়, তাহলে আমাদের সেই মা হওয়ার আনন্দটা কোথায় থাকবে? কোথায় বা সেই অহংকার, মা ডাক শোনা, কোথায় বা কি? এটাই হচ্ছে একটা বিষয়। তো আমি প্রত্যেকটা মেয়ের কাছে বলবো যে এটা অহংকার করো তোমরা। এটা হ্যাঁ, এটা কি জনে জনে ধরে ধরে আমরা বলতে যাব যে আমার পিরিয়ডস হয়েছে, আমার পিরিয়ডস হয়েছে, এটা কি বলতে যাব? কখনোই না। সবাই জানে, ছোট থেকে বড় সবাই জানে, মেয়ে হোক ছেলে হোক। মেয়ে তো জানি, ছেলেরাও এখনকার যুগে ছেলেরাও জানে, আগেকার যুগে ছেলেরাও জানতো বা জানে। তো ব্যাপারটা হচ্ছে জনে জনে ধরে ধরে তো বলা নয় ব্যাপারটা হচ্ছে সবাই জানে। তো এই জানার যে মেয়েরা ভাবে যে বিষয়টা ছেলেরা জানে না, পুরুষরা জানে না, না বললে পুরুষরা বুঝতে পারবে না, সেটা কিন্তু কখনোই না, ঠিক আছে? তো একটা দোকানে যখন আমরা প্যাড কিনতে যাই, এই যে প্যাডটা দেখতে পাচ্ছ, ইভেন আমার সঙ্গে অনেকবার ঘটেছে। আমিও যখন ব্যাপারটা আগে বুঝতাম না, তখন আমিও অনেক লুকোচুরিভাবে কিনেছি। কিন্তু কেন আমি লুকোচুরিভাবে কিনতে যাব? কিন্তু 10 জনকে বলতে যাবে, তার মধ্যে কিন্তু তর্ক বিতর্ক, নানান ধরনের কথোপকথন, নানান ধরনের কি বলবো মানে কথা উঠে আসবে। তার জন্য কি এড়িয়ে চলাটাই বেটার। কিন্তু কখনো সখনো এড়িয়ে চলতেও নেই, আমার মনে হয় কখনো সখনো এড়িয়ে চলতেও নেই। কখনো সখনো কিন্তু মানুষকে বোঝানো উচিত, আমাদের মেয়েরাই তো মেয়েদের শত্রু। তো সব মেয়েদের কথা বলছি না, কিছু মেয়ে আছে মেয়েদেরই শত্রু। তো আমি যেমনি আমার পাশেই দোকান আছে, তো আমি কিনতে যাই, তো আমাকে ঠিক কাগজে মুড়িয়ে দেওয়া হয় জিনিসটা। তো আমি বলতে গেছি, কেন আমি কাগজে মুড়িয়ে নেবো? এটা তো আমাদের অহংকার। এই বিষয়টা তো কাগজে মুড়িয়ে রাখার বিষয় না। যে যখন আমি গর্ভবতী হব তখন কি বিষয়টা চাপা থাকে? তাহলে এইটার বিষয় কেন চাপা থাকবে? এটাই তো আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, এটা কোনো পেড প্রমোশনের ভিডিও নয়, কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো আজকের বিষয়টা মানে মেয়েদের পিরিয়ডসেরই বিষয়টা ছিল। তো ছোটোখাটোর মধ্যে খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো আমার প্রত্যেকটা মেয়ের কাছে হোক, প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছে দেওয়া মানে আমার মনে হয় আমার মতন অনেকেই ভিডিও হয়তো বানায়, ঠিক আছে? আমিও এরকম একটা ভিডিও বানিয়ে সোশ্যালে বার্তা ছড়ানোর একটা ভিডিও বানালাম, যে যাতে করে এখনকার 2025 সালে দাঁড়িয়েও যেন আমাদেরকে মেয়েরা যাতে ছোট না হয়। এটা কিনতে যাওয়া মানে তো ছোট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়। কেন এটা লজ্জার কোনো বিষয় না, কোনো কিছু না। দোকানদাররা যদি বিজনেসের জন্য বিক্রি করতে পারে, তাহলে তারাই আবার এটাকে মুড়িয়ে দিচ্ছে। তো এটা আমরা বলতেই পারি যে তোমরা দোকানদারি করছো, তার বিষয়ে কোনো লজ্জা নেই। ব্যবসা করার বিষয়ে কোনো লজ্জা নেই, যে তোমরা ব্যবসা করছো তার জন্য কোনো লজ্জা নেই। কিন্তু এটাকে বিক্রি করে কাস্টমারকে প্যাকেটের ভেতর মুড়িয়ে
দেওয়াটাই হচ্ছে তোমাদের মানে খুলে দেওয়াটা, এরকম করে খুলে দেওয়াটা লজ্জা, এইটাই হচ্ছে বিষয়। তো আমি তো বুক ফুলিয়ে, আমি এখন বুঝেছি বিষয়টা, আমি এখন বুক ফুলিয়ে এরকম করেই হাতে করে ধরে নিয়ে আসি, তাতে লোকে দেখে কি বললো, কি এসে যাবে, ডোন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না আমার কাছে, ঠিক আছে? তো চল, এটা অনেকেই আমাকে খারাপ বলবে, খারাপ বললে বলতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। আর আমি জানি আমার অনেক, আমি যখন সোশ্যালে কাজ করতে এসেছি আমার হেটার্সও থাকবে, আমার লাভার্সও থাকবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ লাভার্স থাকলে হেটার্স থাকবে, হেটার্স থাকলে লাভার্স থাকবে। তো সোশ্যালে কাজ করলে এটা হতেই পারে, ঠিক আছে? হাতের 5টা আঙুল সমান নয়, তো এটা মেনে নিয়ে আমাদেরকে সোশ্যালে কাজ করতে হয়। শুধু সোশ্যাল নয়, এটা আমাদের বাস্তবেও হয়ে থাকে। এই যে আমি এখন ভিডিওটা করছি, আমাকে কিন্তু দরজা জানলা আটকে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো অনৈতিক কথা কিন্তু আমি এখানে কিছু বলিনি, কোনো অসামাজিক কথা বা কিছু এখানে আমি কিন্তু কিচ্ছু বলছি না, তবুও কিন্তু আমাকে দরজা জানলা আটকে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। কেন কি? 5টা লোকে শুনবে, শুনে খারাপ বলবে, কিন্তু আমার বাড়ির মধ্যেও ব্যাপারটা অনেকটাই কি আর মানে, যাই হোক, তো সেটা পারিবারিক বিষয়, সেটা আমি সোশ্যালে বলতে চাই না। তো আমি কিন্তু রাস্তার ধারে বাড়ি আমার, আমি চেঁচিয়েই কথাগুলো বলছি, কোনো আমার লজ্জার কোনো বিষয় না। আমি একটুও কুণ্ঠাবোধ করছি না যে আমার এই কথাগুলো বলার মধ্যে কোনো কুণ্ঠাবোধ থাকবে, কখনোই না। তো চলো গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাইকে যেমনি সাপোর্ট করছো আমাকেও একটু করো, যাতে করে আমিও তোমাদের সাপোর্ট করা মানে এই না যে আমি জোর জবরদস্তি বলছি আমাকে সাপোর্ট করো, কখনোই না। অবশ্যই আমাকে যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবে তোমরা। আর আমি আশা নিয়েই আমি সোশ্যালে কাজ করছি যে তোমরাও আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। ইভেন আমাকে অনেকজন ভালোবাসা দিচ্ছ, এটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। 10 জনের মধ্যে যদি 2 জনও দেখছো, আমি জানি সেই 2 জন থেকে কিন্তু 200 থেকে 2000, 2000 থেকে 2 লাখ, ঠিক আছে? ইভেন এই বিন্দুতে সিন্ধু হয়, আমি জানি তোমরা, আমি নতুন কাজ করছি সোশ্যালে, তো আমি ভালোবাসা পাবো এই আশা নিয়েই কাজ করছি, সবাই করে, আমিও করছি। সো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক 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 বড় কি বলবো মানে সান্ত্বনা দেবে, মানে ভিডিও বানানোর আরও আগ্রহ আমার বাড়বে, ঠিক আছে? তো একটা লাইক করো, এটাই অনেক বড় কথা, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। গুড নাইট সবাইকে। আর এই ভিডিওটা কিন্তু আগামী দিন সকালবেলায় আপলোড হবে। তো চলো, এখনকার